সর্বোত্তম রিজিক হলো একজন সতী সাথী নারী স্ত্রী জীবন সঙ্গিনী নেওয়া এবং নেক সন্তান পাওয়া, এটাই হলো সর্বোত্তম রিজিক। আগেরটা গেছে সর্বোচ্চ রিজিক, এখন হলো সর্বোত্তম রিজিক হলো যেই ব্যক্তি তার পরিবারের কাছে ভালো, যেই ব্যক্তি তার সন্তানের কাছে ভালো, স্ত্রীটা নেককার, সন্তান সন্ততিগুলো নেককার, এই ব্যক্তি হলো সর্বোত্তম রিজিক পানেওয়ালা। সন্তান যার ভালো, স্ত্রী পরিবার যার নেককার পরহেজগার, সে সর্বোত্তম রিজিক পাইল। এই জন্য বলেন আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রুল মাতা আল মারআতুস সালিহা। দুনিয়ার ভিতরে যতগুলো নিয়ামত আছে সবগুলো নিয়ামত আসবাবপত্র হলো মানুষের জন্য স্বাভাবিক আসবাবপত্র, আর এর মধ্য থেকে সর্বোত্তম আসবাবপত্র হলো একজন নেককার বিবি। একজন নেককার বিবি হলো পৃথিবীর যতগুলো আসবাবপত্র আছে এই সব আসবাবপত্র থেকে শ্রেষ্ঠতম আসবাবপত্র। সুবহানাল্লাহ। এই জন্য উত্তম রিজিক হলো একজন সতী সাথী, একবারে আল্লাহ ওয়ালি একজন স্ত্রী পাওয়া, এটা হলো একজন ব্যক্তির জন্য সর্বোত্তম রিজিক। এই জন্য যারা আমরা এখনো পাই নাই তাদের জন্য উচিত আল্লাহর কাছে বারবার চাওয়া, আল্লাহ আমাকে যেমন টাকা পয়সা দান করো, এরকম সবচেয়ে উত্তম রিজিক যেটা একজন নেককার স্ত্রী, আমাকে নেককার স্ত্রী তুমি দিও। এই জন্য দোয়া করা উচিত। এই জন্য আল্লাহ তাআলা দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আল্লাহ, আপনি আমাকে একজন নেককার স্ত্রী দান করেন, নেককার সন্তান দান করেন, যেই স্ত্রী এবং যেই সন্তানগুলো আমাদের চক্ষু শীতলকারী হবে, যার দিকে তাকাইলে চক্ষুটা ঠান্ডা হয়ে যাবে, যেই সন্তানের দিকে তাকাইলে চক্ষুগুলো ঠান্ডা হয়ে যাবে, এমন নেককার স্ত্রী, নেককার সন্তান তুমি দান করো। এই যে দোয়া শিখে দিয়েছে, ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আর আমাকে নেতা বানান, ইমাম মুত্তাকিদের নেতা, মানে আমার সন্তান এর নেতা আমি, তো সন্তান মুত্তাকি হবে, আমি তার নেতা হব। স্ত্রীর নেতা আমি, স্ত্রী মুত্তাকি হবে, আমি তার নেতা হব। এই জন্য রিজিকের সর্বোত্তম রিজিক হলো একজন সৎ নারী স্ত্রী জীবন সঙ্গিনী পাওয়া। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজার ক্ষেত্রে বলেছিলেন, রুজিকতু হুব্বাহা, আল্লাহ তাআলা খাদিজাকে আমার জন্য রিজিক হিসেবে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। খাদিজাকে আমার জন্য রিজিক হিসেবে পাঠিয়েছেন, যিনি আমার দুঃখের সময়ের সঙ্গিনী ছিল, যার কাছে এসে আমি প্রথম নিজের ইসলামের কথাকে প্রকাশ করতে পেরেছি, যিনি আমার ওই সময় সাপোর্ট করেছিলেন, ইসলামকে যিনি প্রথম সাপোর্ট করেছিলেন, যিনি আমার অর্থের অভাবের সময় সঙ্গিনী ছিলেন, যে সময় সরকার মানুষগুলো আমার জুলুম করতেছিল, ওই সময় তিনি আমাকে আশ্রয় দিয়েছেন। এই খাদিজাকে তিনি খাদিজার ভালোবাসা আল্লাহ আমাকে রিজিক হিসেবে। সুতরাং এখন আমরা যাদের স্ত্রী এখনো হয় নাই, আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাদের স্ত্রীগুলোকে নেককার স্ত্রী বলেন, আমিন। এরপরে রিজিকের স্তর, একজন মানুষের জন্য পরিপূর্ণ আল্লাহ মানুষ যখন আল্লাহ পেয়ে যাবে, যে মানুষটার উপরে আল্লাহ তাআলা রাজি হয়ে যাবে, ওই মানুষটার উপরে আল্লাহ তাআলা পরিপূর্ণ রিজিক পেয়ে নিয়েছেন। সুতরাং যার প্রতি আল্লাহ তাআলা খুশি, ওই ব্যক্তিও পরিপূর্ণভাবে রিজিক পেয়েছে।